ছুটির দিন আসলে আমাদের তো কোনো প্ল্যানিংয়েরই শেষ থাকে না। গিয়েছিলাম শপিংয়ে, সেখান থেকে চলে গিয়েছি মেলায়। মেলায় যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, বাট কাকতালীয়ভাবে আমরা মেলায় কিন্তু পৌঁছে গিয়েছি। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আমি কিভাবে মেলায় গেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো আজকে। আর মেলায় গিয়ে কি কি দেখলাম সবকিছুই বলবো এই ব্লগে। শুক্রবার বিকালে আমি, আমার বোন, আমার ছেলে তিনজনে মিলে বের হয়ে গিয়েছিলাম আমার বোনের জন্য কিছু কেনাকাটা করবো। কেনাকাটা বলতে কিছু গজ কাপড় কিনবো ওর জন্য। এই কারণে কয়েকটা দোকান ঘোরার পর এই দোকানটাতে এসে আমাদের গজ কাপড় ভালো লেগে যায়। এখান থেকে আমাদের পরিমাণ মতো গজ কাপড় নিয়ে গজ কাপড় কেনাকাটা শেষে আমরা রিক্সায় উঠেছি, বাসার দিকে রওনা দিয়ে দিলাম। তারপর রাস্তায় এরকম দেখলাম ও তরুণ ও উদ্যোক্তা মেলা হচ্ছে, তাই ভাবলাম মেলাটাতে একটু ঘুরে যাওয়া যায়। রিক্সাওয়ালা আমাকে বললাম আমাদের মেলাতেই নামিয়ে দিয়ে যান, আমরা মেলা একটু দেখাশোনা করার পরে আমরা বাসায় চলে যাবো। রিক্সাওয়ালা আমার উত্তর শুনলে আপনি অবাক হয়ে যাবেন। উনি বলল আপনারা যে টাকা ভাড়া ঠিক করেছেন এখানে নামলেও কিন্তু আমাদের সেই টাকাই দিতে হবে। ওনার কথা শোনার পর আমি তাকে বললাম আমরা তো আর বাসায় যাইনি যে আমাদের কাছ থেকে ফুল টাকাটাই নেবেন, আমাদের কাছে অর্ধেক টাকা আপনি নেন। উনি বলল তাহলে আপনার রিক্সায় ওঠেন, আপনাদের আমি বাসায় নামিয়ে দিয়ে আসি। কি এক অদ্ভুত কথাবার্তা বলেন তো। তারপর আর কি করে, রিক্সাওয়ালা আমাকে কোনোভাবে বুঝিয়ে 30 টাকা দিয়ে ওনাকে বিদায় করে তারপর আমরা মেলাতে ঢুকে গেলাম। এটা খুব বড়সড় একটা মেলা ছিল না, এখানে টুকটাক জিনিসপত্র ভালোই ছিল আর কি। এই মেলাতে কসমেটিক্স আর খেলনার দোকানগুলি আমার কাছে বেশি মনে হয়েছে। খেলনার দোকানগুলো দেখে আমি একটু দাঁড় হয়ে গেলাম। আর আমার ছেলের জন্য এই খেলনাটা খুবই ভালো লেগেছে, এই খেলনাটা আমি কিনে নিলাম। এই খেলনাটার দাম আমার কাছে নিল 160 টাকা। খেলনাটার তুলনায় দামটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে। আগে দেখতাম মেলাতে কম দামে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, বাট এখন মেলা আছে, জিনিস আছে, কিন্তু দামটা অনেক বেশি থাকে। কসমেটিক্স এর দোকানগুলোতে ভালো ভালো আইটেম কিন্তু ছিল, কিন্তু আমি এখান থেকে কোনো কিছু আর কেনাকাটা করিনি, কারণ দরদাম করে তাদের দামটা একটু বেশি ছিল। খাবারের দোকানগুলোতে অনেক ভালোই ছিল। মেলার এক সাইডে এরকম বাচ্চাদের জন্য সুন্দর প্লে জোন ছিল, খুব ভালো লেগেছে বিষয়টা। মেলার ভিতরে যে এই বাচ্চাদের জায়গাটাতে এসে সবাই খুব এনজয় করছিল, এখানে বড় ছোট সবাই খুব মজা করছিল। মেলা ছোট হলে কি হবে, ডেকোরেশনটা কিন্তু সুন্দরই ছিল। বাচ্চারা আসলে এখানে খুবই মজা করতে পারতো। এখানে 2-3টা রাইড ছিল বাচ্চাদের জন্য, ভালোই ছিল। দেখেন কত বাচ্চা এখানে এনজয় করছিল। আমার ছেলে তো এখানে দাঁড়িয়ে দেখছিল। আমার ছেলে তো খুবই ছোট, সে তো আর কোনো রাইডে উঠতে পারবে না। অনেকদিন পর নাগরদোলা দেখলাম, আর অনেকদিন পর আজকে নাগরদোলা উঠবো এই কথা মনে মনে ডিসাইড করে নিলাম, আর নাগরদোলায় উঠে পড়লাম। আর নাগরদোলায় পার প্রতি টিকিট ছিল 30 টাকা করে। ভালোই লেগেছে, 30 টাকা এরকম সুন্দর একটা এনজয় করা যাবে এটা ভেবে। এখানে এক্সট্রা ভাবে টিকিট কাটতে হয় না, ওঠার পরে তাদেরকে পার প্রতি টাকা দিলেই হয়ে যায়। তারপর আমি নাগরদোলাতে উঠে অনেক মজা করছিলাম, কিন্তু আমার ছেলে নিচ থেকে অনেক বেশি কান্না করছিল। আমি নাগরদোলাতে উঠছিলাম, সে বোন হয় ভয় পেয়েছে, এই কারণে কান্নাকাটি করছিল। তারপরে এই যে আশেপাশে দেখেন কত জিনিসপত্র ছিল। খাবারের দোকানগুলো মেনলি অনেক ভালো ছিল। মেলাটা আমাদের বাসার খুবই কাছাকাছি ছিল, বাট আমরা জানতাম না কখনো। এই দিক থেকে যদি না আসতাম তাহলে কখনোই বুঝতামই না এখানে মেলা হচ্ছে। তারপরে মেলাটা সুন্দরই ছিল। এটা যেহেতু একটা কলেজ মাঠে মেলাটা ছিল, এই যে কলেজের কিন্তু আশেপাশে খুবই ভালো সুন্দর জায়গা ছিল। জায়গাটা কিন্তু অনেক সুন্দরই ছিল, এখানে বসার সুন্দর জায়গা ছিল। আমি এখানে বসে বসে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। আর এই ফাঁকে আমার ছোট বোন হচ্ছে একটু নাগরদোলায় উঠবে। এই যে আমার ছোট বোন উঠে গেছে নাগরদোলায়, সেও খুবই মজা করছিল। শপিং করার চেয়ে ছোট্ট একটা মেলাতে এসে অনেক বেশি এনজয় করলাম সবাই মিলে। আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।